বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাসহ ভারতের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অনুপ্রবেশের কারণে সৃষ্ট জনমিতিক অর্থাৎ ডেমোগ্রাফিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটিকে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ভারতের উদ্যোগের মূল লক্ষ্য মূলত বাংলাদেশ থেকে হওয়া কথিত অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার প্রায় এক বছর পর গত ২৬শে মে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয় এবং গত ২ জুন কমিটি তাদের প্রথম বৈঠক সম্পন্ন করে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার নেতৃত্বে প্যানেলটি মূলত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা, বিভিন্ন মহানগর ও শিল্পাঞ্চল পরিদর্শন করবে। ভারতের সীমান্ত এলাকার জনসংখ্যার ভারসাম্যে কি ধরনের পরিবর্তন আসছে এবং এর পেছনে মূলত অনুপ্রবেশের ভূমিকা কতটুকু তা সরেজমিনে খতিয়ে দেখাই এই প্যানেলের মূল কাজ। তবে বিশ্লেষকরা বলছে, সীমান্ত এলাকায় ভারতের সীমান্তবর্তী জেলা এবং উপজেলাগুলোতে হিন্দু জনসংখ্যা এবং মুসলমান জনসংখ্যার মধ্যে আনুপাতিক হার কত। মূলত তারা এই অঞ্চলগুলোতে হিন্দু জনসংখ্যার আনুপাতিক হার বেশি চাচ্ছেন। এটাই মূলত মূল লক্ষ্য। শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি প্রধান তপন কুমার ডেকা এবং ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সর কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কমিটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং এর কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। কমিটির কার্যপরিধি বা টার্মস অফ রেফারেন্স অনুযায়ী তাদের মূল কাজ হল অবৈধ অনুপ্রবেশ বা অন্যান্য অস্বাভাবিক কারণে ভারতের সীমান্ত অঞ্চলে ঘটে যাওয়া জনমিতিক পরিবর্তনগুলো গভীরভাবে খতিয়ে দেখা। অর্থাৎ ২০ বছর বা ৫০ বছর আগে ওই বিশেষ জনপদে হিন্দু মুসলমান জনসংখ্যার ভারসাম্য কত ছিল এবং বর্তমানে সেটা কত আছে, এবং জনসংখ্যা স্থিতিশীল করার জন্য উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সুপারিশ করা। অর্থাৎ হিন্দু জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি তারা কি করে বৃদ্ধি করা যায় সেটার চিন্তা করা।